ডিউটি করতে করতে একবার গিয়েছিলাম সিজিও কমপ্লেক্সে প্রোটেস্টের করতে ওদের সাথে, জুনিয়রদের সাথে। তো আপনারা এটা ভাবতে পারেন যে এসব সরকারি কর্মচারীরা যাদেরকে আমরা এত বিশ্বাস করে আমাদের করের পয়সা, ট্যাক্সের পয়সা যাদের স্যালারি হয়, তারা সাধারণ মানুষ থেকে শুরু করে নির্যাতিতার পরিবার, এত ডক্টরস সবার সাথে কীরকম বিশ্বাসঘাতকতা করলো। আইন রক্ষা করা যাদের কাজ, যেখানে আপনারা দেখেছেন যে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের যে রিপোর্ট এসেছে তাতে প্রাইমারি যে অকারেন্স, প্লেস অফ অকারেন্স, সেটা কিন্তু সেমিনার হল নয়, সম্ভবত যেখানে পার্টি হয়েছিল অন্য কোনো জায়গায় নির্যাতিতাকে খুন এবং রেপ করে এখানে তার বডিটা নিয়ে এসে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে ফটো ফ্রেম করা হয়েছে। তো সেইটা ওরা কিন্তু জেনে শুনেও তার মানে এই ধরনের কাজ করেছে। শোনা যায় যে ওই দুজনের নাম নাকি সরকার, আমাদের রাজ্য সরকার নাকি পারমিশন দেয়নি চার্জশিট দেওয়া। এই পারমিশন দেয়নি, সেটা তাহলে তাদেরকে সেরকম ব্যবস্থা নিতে হবে। তার মানেই তো সরকার প্রোটেক্ট করতে চাইছে তাদেরকে। তো আজকে দেখে নেব আমাদের এই আন্দোলনের কিছু ঝলক। ধন্যবাদ। সঙ্গে সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডলরা খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কালকে যদি আর একটা খুন দর্শন করে ওরা, তার দায় কে নেবে? প্রত্যেকে তালা হাতে কেন? প্রত্যেকে তালা হাতে কেন? সিজিওতে তালা মারতে এসেছি, কারণ তারা তো কোনো কাজকর্ম করছে না, কাজের নামে প্রহসন করছে এবং তথ্য প্রমাণ লোপাটে তাদের সাহায্য করছে। তাই আমরা সিজিওতে তালা মারতে এসেছি। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাজ্য পুলিশ এবং সিবিআই এই আরজি করের ঘটনাকে কেন্দ্র করে যে ভূমিকা দেখিয়েছে, এই ভূমিকা একজন রাজ্যের নাগরিক হিসেবে আমার কাছে লজ্জার। তাহলে কলকাতা পুলিশের ভূমিকা আমরা 9ই আগস্ট ঘটার পর 10, 11, 12, 13, 14 প্রত্যেকটা দিন দেখেছি, পরিলক্ষিত করেছি। তাহলে কলকাতা পুলিশের যে নক্কারজনক অবস্থা, আজকে যদি সিএসএফএল এর রিপোর্টে যে ইঙ্গিত আছে তাতে সিপির যে ভূমিকা, তাহলে সিপিকে যে আমরা সিদ্ধাড়া উপহার দিয়েছিলাম সেই সিদ্ধাড়া এখনো রিপেয়ার হয়নি। সিবিআই এর ভূমিকায় তোমাদের অসন্তোষ কেন? তোমরা কি সেটিং এর অভিযোগ? আসছে। তাহলে সিবিআই এর যে অভিযোগ, যে তথ্য প্রমাণ লোপাট, আপনি প্রাইমারি চার্জশিটে বলছেন, আপনি বলছেন ইনভেস্টিগেশন হাসাপ হয়েছে বলছেন, আপনি বলছেন এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে আপনি বলছেন। প্রাইমারি চার্জশিটে আপনি যে অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে আপনি বলছেন সেমিনার রুমে ওই টাইমে ঢোকা এবং বেরোনো, তার ভিত্তিতে আপনি তাকে অ্যারেস্ট করছেন। তাহলে সেমিনার রুমেই যদি প্লেস অফ অকারেন্স না হয়, আজকে যদি এই তথ্য উঠে আসে, বায়োলজিক্যাল এভিডেন্সের উপর আপনি সঞ্জয় রায়কে গ্রেপ্তার করতে পারেন, তার শাস্তি ট্রায়াল শুরু করতে পারেন, ইটস ওকে, আমরা সেটা মেনে নিচ্ছি। কিন্তু যদি অন্য কোনো অকারেন্স প্লেস হয়, তাহলে আপনি সেমিনার রুমের দিকে আই উইটনেস হিসেবে যদি খোঁজেন, আপনি ওখানে আই উইটনেস পাবেন কোথায়? যদি ওটাই প্লেস অফ অকারেন্স না হয়, তাহলে এই জায়গা থেকে সিবিআইয়ের এই ঘটনাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষ আরজি কর যখন ডাক দিয়েছিল, আরজি কর দিচ্ছে ডাক, অভয়া বিচার পাক, সারা বাংলা থেকে সারা দেশবাসী যখন সম্পৃক্ত হয়েছিল এবং মার্ডারের মতন ঘটনায় একটা সম্পূর্ণ দায়িত্বশীল সংগঠন, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার যদি এই ভূমিকা হয় তদন্তকে কেন্দ্র করে, তাহলে আমরা বিচার পাওয়ার জন্য আর কোথায় যেতে পারি? তাহলে একজন সাধারণ নাগরিক হিসেবে সিবিআই এর উপর ভরসা করা আমার কাছে আজকে অন্যায় বলে মনে হচ্ছে। তাহলে এই অন্যায় যদি আজকে মনে হয় এবং দেশের আপামর জনগণ যদি মনে করে যে বিচার ব্যবস্থা, বিচার পাওয়ার জন্য সে যাবে কোথায়, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার যদি এই ভূমিকা হয়, তাহলে এই জবাব সিবিআইকে দিতে হবে। যে মানুষের উপর আস্থা, বিচারের উপর যদি আস্থা তাকে ফিরিয়ে আনতে হয়, তাহলে এই ঘটনায় এক না একাধিক ব্যক্তি জড়িত, এই ঘটনার মোটিভ কী ছিল, এই ঘটনার এখন তো সবচেয়ে বড় প্লেস অফ অকারেন্সই কোনটা, তাহলে এই যাবতীয় তথ্য যদি সে সম্পূর্ণরূপে তথ্য না নেয়, কে আটকাচ্ছে তাকে? আপনি যে প্রশ্ন করতে চাইছেন সেই প্রশ্ন তো আজ বাঙালির মনে মনে। সিজিও কমপ্লেক্সের গেটে প্রতীকী তালা ঝোলানো হয়েছিল, সেই প্রতীকী তালা খুলে নেওয়ার প্রতিবাদে এখানে আবার উত্তেজনা। এই উত্তেজনার কারণ যে পরে যে প্রতীকী তালা ঝোলানো হয়েছিল সিজিও কমপ্লেক্সের গেটে, যে প্রতীকী তালা ঝোলানো হয়েছিল, সেই প্রতীকী তালা খুলে নেওয়ার পরই এখানে ব্যারিকেড ভাঙার চেষ্টা।